একদিন মাকামে সুহাবায় হুজুর জোহরের নামাজ আদায় করলেন। অতপর হজরত আলীকে কোনো এক কাজের জন্য বাইরে পাঠালেন। হজরত আলী ফিরে আসার আগে হুজুর আসরের নামাজও পড়ে নিলেন। হজরত আলী যখন ফিরে আসলেন তখন তার কোলে পবিত্র মস্তক মুবারক রেখে হুজুর শুয়ে গেলেন। হজরত আলী কিন্তু তখনও আসরের নামাজ আদায় করেননি। এদিকে সূর্য ডুবন্ত অবস্থায় ছিল। হজরত আলী চিন্তা করতে লাগলেন যে এদিকে রসুলে খোদা আরাম করছেন, ওদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। রসুলে খোদার আরামকে যদি প্রাধান্য দেই তাহলে নামাজের সময় চলে যায়, আর নামাজ পড়তে চাইলে হুজুরের আরামের ব্যাঘাত হয়। কি করা যায়? শেষ পর্যন্ত মাওলা আলী সিদ্ধান্ত নিলেন যে নামাজ কাজা হোক, কিন্তু হুজুরের ঘুমের ব্যাঘাত না হওয়া চাই। এ অবস্থায় সূর্য ডুবে গেল। আসরের ওয়াক্ত শেষ হয়ে আসল। হুজুর জাগ্রত হয়ে হজরত আলীকে চিন্তাযুক্ত দেখে এর কারণ জানতে চাইলেন। হজরত আলী আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার আরামের ব্যাঘাত না করার খাতিরে এখনও আসরের নামাজ আদায় করিনি, অথচ সূর্য ডুবে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, চিন্তা কিসের? সূর্য এক্ষুনি ফিরে আসতেছে এবং সেই জায়গায় এসে থামতেছে যেখানে আসরের সময় হয়। অতপর হুজুর দুয়া করার সাথে সাথে ডুবন্ত সূর্য উঠে আসল এবং পশ্চাৎ গমন করে ওই জায়গায় এসে দাঁড়াল যেখানে আসরের সময় হয়। হজরত আলী উঠে আসরের নামাজ পড়ে নিলেন। এরপর সূর্য ডুবে গেল। সবক: আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমত সূর্যের ওপরও চলে। তিনি সৃষ্টিকুলের প্রতিটি অণুপরমাণুর ওপর কর্তৃত্বকারী। তার মতো কেউ হয়নি, হবে না, হতে পারে না।